শিরক অথবা একটা কবিরা গুনাহ বা বড় একটা অন্য গুনাহ আপনাকে ফিলিং দিবে যে আপনি একটা খুব খারাপ কাজ করতেছেন, আপনার ভিতরে একটা গিলটি ফিলিং থাকবে। কিন্তু একটা বিদআত আপনি বলবেন যে এটা সমস্যা কি, ভালো কাজই করতেছি, এটা ইবাদতের কাজ করতেছি, আল্লাহর নৈকট্য লাভ করার চেষ্টা করতেছি। প্রত্যেকে নিজেদের গোল এবং পারপাস নিয়ে সচেতন হওয়া উচিত। আমাদের পারপাস কি, জীবনের পারপাস আল্লাহ তাআলা পরিষ্কার ভাবে বলছেন শুধু আল্লাহর ইবাদত করা। কোরআন যেরকম হয় আপনার পক্ষে বা আপনার বিপক্ষে, নিউট্রাল বলে কিছু নাই। সময়ের ব্যাপারটাও তাই, হয় আপনি এটাকে কাজে লাগাইছেন আর নাহলে আপনি সেটাকে অপচয় করছেন। বিসমিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বাদ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যে বইটা ধরে পড়তেছিলাম নাম হচ্ছে 40 হাদিস অন পয়জনাস সোশ্যাল হ্যাবিটস, বিষাক্ত সামাজিক অভ্যাস, প্রথা, কর্মকাণ্ড, এই সেন্সটা বিয়ার করে। রাইটারের নাম আগে বলছি, আবারও বলতেছি, ক্যাপ্টেন রিটায়ার্ড ইয়াহিয়া এম এ অন্দিগো, একজন কেনিয়ান কনভার্টেড মুসলিম। এই বইটাকে উনি সাজিয়েছেন 40টা চ্যাপ্টারে, প্রত্যেকটা চ্যাপ্টারে একটা করে কবিরা গুনাহ বা মেজর সিন এই ধরনের কেন্দ্র করে একটা হাদিস, কি হাদিস একটা, এবং সেই হাদিসটা থেকে বা রুট হাদিস একটা, সেই হাদিস থেকে তারপরে অন্যান্য হাদিস বা কোরআনের আয়াত নিয়ে আসছেন সেটাকে সাবস্টিটিউট করতে বা এক্সপ্লেন করতে। তো আজকেরটা হচ্ছে আইডলনেস এন্ড ওয়েস্টিং টাইম। গতদিনেরটা ছিল এক্সট্রাভ্যাগেন্স, গতদিনের ইতে ছিল আমাদের এক্সট্রাভ্যাগেন্স, ওয়েস্টফুলনেস, অপচয় এবং আতিশায্য, বিলাসিতা যাই বলেন। আজকেরটা হচ্ছে আইডলনেস এন্ড ওয়েস্টিং টাইম, কিছুটা রিলেটেড কিন্তু তারপরেও ওইটার চেয়ে এটা বেশি মারাত্মক। মানে আমি মনে করি যে সময় ই করাটা, যেটা আমি চিন্তা করলাম যে 18 কোটি মানুষের ভিতরে 180 জন পাওয়া মুশকিল হবে যারা এটা ওভারকাম করতে পারে, মানে সময়ের অপচয় করে না এই ধরনের মানুষ। হাদিসটা হচ্ছে এরকম, ইবনে আব্বাসের বর্ণনায়। ইবনে আব্বাস বলেন, বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটা ব্লেসিং, দুইটা নিয়ামত যেটা আমাদেরকে ধোঁকা দিতে পারে। ধোঁকা দিতে পারে কথাটা মানে কি, যে আমরা এই নিয়ামতগুলো রিয়েলাইজ করি না যেগুলো নিয়ামত, এবং এগুলা আহ, আমাদেরকে ধোঁকা দেওয়া বলতে আমাদের অজান্তেই আমাদের কাছ থেকে চলে যেতে পারে, খরচ হয়ে যেতে পারে, আমরা হারায় ফেলতে পারি। সেগুলা কি? হেলথ অ্যান্ড ফ্রি টাইম। একটা হচ্ছে সুস্বাস্থ্য, আর একটা হচ্ছে আহ, অবসর সময়। দুইটাই আমরা ধরে নেই যে এগুলো গ্র্যান্টেড এবং গ্যারান্টিড, মানে এগুলা নিশ্চিত মোটামুটি ভাবে। এবং এই দিক দিয়ে আপনার গতদিন আমরা যেটা পড়ছি যে অপচয় এবং আতিশায্য, সেগুলো মানুষ যখন করে তখন কিছুটা হলেও রিয়েলাইজ করে যে তারা একটা খারাপ কাজ করতেছে, তারা একটা আহ, এমন কিছু করতেছে যেটা করা উচিত না। কিন্তু সময় এবং সুস্বাস্থ্য নিয়ে মানুষ এতই নিশ্চিন্ত থাকে যে হঠাৎ যখন কিছু একটা হয়, ধরেন কারো হার্ট অ্যাটাক হইলো অথবা কারো স্ট্রোক হইলো অথবা অন্য কিছু, আহ, তখন তখন সে রিয়েলাইজ করে যে ইস, এতদিন কেন এই কাজগুলা করি নাই, বা এতদিন কেন আহ, নিশ্চিন্ত ছিলাম, বা একটু আগে চিন্তা করলেই পারতাম। সময়ের ব্যাপারটাও তাই, সময়ের ব্যাপারটা তো মানে আলটিমেটলি সময় চলে যায় হচ্ছে যখন মানুষের মৃত্যু হয়, তখন মানুষ, বা মৃত্যুর সময় চলে আসে, তখন মানুষ রিয়েলাইজ করে যে অনেক কিছু করা হয় নাই বা অনেক কিছু করা দরকার ছিল। আমি যেটা বলতেছিলাম যে মানে আমাদের 18 কোটি মানুষের ভিতর 180 জন পাওয়া আমার মনে হয় খুব ডিফিকাল্ট হবে, যারা এই দোষে দুষ্ট না, যাদের এই সমস্যাটা নাই, অর্থাৎ সময়ের অপচয় এটা জীবনে নাই। গুড হেলথ যেটা, সেটা হয়তো পাওয়া যাবে, কিন্তু সময়টা আমার মনে হয় এমন কেউ নাই যে অপচয় করে না আর কি, জানতে অজান্তে আমরা করেই থাকি। তো এরপরে উনি কমেন্ট্রি করতে গিয়ে বলতেছেন যে এখন মডার্ন লাইফে এই সময় অপচয় করার অনেক ব্যাপার, নতুন নতুন ব্যাপার আসছে। উদাহরণস্বরূপ বলতেছেন টেলিভিশন, ইন্টারনেট, কম্পিউটার, ভিডিও গেমস, ক্যাসিনোস, পাবস, নাইট ক্লাবস থেকে শুরু করে যত কিছু আসে। উনি যেহেতু আহ, পশ্চিমা জগতে থাকছেন, বা কেনিয়া একটা নন মুসলিম দেশ, ওখানে অনেক কিছুই আছে, তো সেই সব জিনিসগুলো উনি উল্লেখ করছেন।
যার অনেক কিছু হয়তো আমাদের দেশে রেডিলি নাই, আবার আসেও। ক্যাসিনো হয়তো এমনি অফিসিয়ালি নাই, কিন্তু ক্যাসিনো মানুষ ধরা পড়ছে না। ক্যাসিনো নিয়ে অনেক কিছু আছে। পাবস ধরেন, এখন তো দেখতেছি এই কয়েকদিন আগে একটা খবর বাইরে ছিল যে গুলশানের কোনো বার থেকে মদ খেয়ে বাইরে হয়ে মেয়েরা মারামারি করছে, তারপর পুলিশে তাদেরকে ধরে নিছে, তখন আবার মাথায় হিজাব দিছে যাতে চেহারাটা না বোঝা যায়। তো মারামারি না করলে কিন্তু ঠিকই ছিল, কেউ জানতো না যে তারা মদ খেয়ে বাইরে হয়ে কি করছে। নাইট ক্লাব হয়তো অফিসিয়ালি নাই, আনঅফিসিয়ালি নিশ্চয়ই আছে, কারণ আমরা তো মাঝে মাঝে খবর টবর দেখি। নট টু মেনশন ফিল্ম অ্যান্ড মিউজিক ইন্ডাস্ট্রি, এগুলো তো আর আছে আমাদের দেশে। তো বলতেছেন যে এখানে ইউজুয়ালি দেখা যায় যে এই সমস্ত ব্যাপারগুলোতে যুক্ত হয়ে বা এই সমস্ত ব্যাপারগুলা থেকে মানুষ সময়ের অপচয় করে, তো তখন তারা ডবল অফেন্স কমিট করে, মানে দুইটা অফেন্স কমিট করে, তারা দুইটা অপরাধ করে। একটা হচ্ছে ওয়েস্টিং টাইম, এটা তো গেলই, তার সময় অপচয় করতেছে। আরটা হচ্ছে যে এমন কোন এমন কোন একটা ব্যাপারে হচ্ছে, যুক্ত হচ্ছে, যার সবকটাই ধরেন উপরে যেগুলো বললাম আমি, টেলিভিশন, ইন্টারনেট, কম্পিউটার, ভিডিও গেমস, ক্যাসিনোস, পাব, নাইট ক্লাব, ফিল্ম, মিউজিক ইন্ডাস্ট্রি, যে সমস্ত প্রোডাক্ট আছে, সেই সবকিছুতে কি হয়, একটা হচ্ছে যে ওয়েস্টিং টাইম, আর একটা হচ্ছে যে আহ, হারাম জিনিসে তারা ইনভলভ হয়, দ্যাট সিরিয়াসলি এফেক্ট দেয়ার হেলথ, যেটা তাদের শরীরকেও সিরিয়াসলি, তাদের শরীরের ক্ষতি করে। এই যে কটা বললাম সে কটার শরীরের উপর এফেক্ট আছে। এরপরে বলতেছেন যে এখানে জারাবোজের একটা বই থেকে উনি আগের আগের ইসেও বলছেন, এই ইসেও ওইখান থেকে বলতেছেন, আগের পর্বটাতেও বলছেন, এই পর্ব একই বই থেকে বলতেছেন, পিউরিফিকেশন অফ দ্য সোল একটা বই, সেটার থেকে উদ্ধৃতি উদ্ধৃতি দিচ্ছেন বা বলতেছেন। তো উনি বলতেছেন যে মুসলিম, মানে মুসলমানদের বলতেছেন যে আরো কিছু অ্যাক্টিভিটিস আছে, যেমন ওয়াচিং স্পোর্টস, এটাকে কিন্তু আমরা রিলেটিভলি মনে করি আমরা, ইভেন মুসলিমরা, ভালো মুসলিমরাও এটাকে রিলেটিভলি আমরা কম দোষণীয় মনে করি। ওয়াচিং স্পোর্টস, টেলিভিশন, মুভিজ অ্যান্ড লাইক ইন্টারেস্ট, এটা যারা যারা বোধের কথা বলতেছেন। ইন্টারেস্টিংলি, ওয়েন বি প্রেজেন্টেড উইথ দিস পার্সপেক্টিভ, পিপল অলমোস্ট অলওয়েজ আস্ক ডিফেন্সিভলি, what is so Sharia incompliant about watching a football game to relax for 3 hours? ফুটবল গেম যখন বলতেছেন, আমেরিকার ব্যাকগ্রাউন্ডে বলতেছেন, আমেরিকাতে ফুটবল কিন্তু আমাদের ফুটবল না। আমেরিকার ফুটবল হচ্ছে ওই ষাঁড়ের লড়াই, যেটা দেখছেন না আপনারা, ওই সব কি সব পৈরটেরা খালি একজন একজনের যাইতে ধরে, আপনার দেখলে পয়লা দেখলে মনে হবে এটা করে কি এগুলা, খালি একজন একজনের যাইতে ধরতেছে আর বলটা নিয়ে কাড়াকাড়ি করতেছে। তো এটা রাগবির মতো একটা খেলা, বাট নট রাগবি এক্স্যাক্টলি, একটু অন্যরকম। আমেরিকান ফুটবল বলে ওরা। ওরা আমরা যেটাকে ফুটবল বলি, ওরা সেটাকে সকার বলে, আর ইসেকে ফুটবল বলে তারা, এই যে ওদের খেলাটাকে আমেরিকান ফুটবল যেটা। তো ওইটা 3 ঘন্টা ব্যাপী চলে বোধহয়। তো বলতেছেন যে যখনই এই কথাগুলো কাউকে বলা হয় যে আপনি আপনি স্পোর্টস দেখে, টেলিভিশনে মানে খেলা দেখে আপনি জীবন জীবন নষ্ট করতেছেন বা আপনার সময় নষ্ট করতেছেন, ওয়েস্ট করতেছেন, তখন উল্টা তারা প্রশ্ন করে যে এইখানে শরিয়ার লঙ্ঘন হচ্ছে কোথায়? আমি তো একটা স্পোর্টসই দেখতেছি, 3 ঘন্টা রিল্যাক্স করতেছি, শরিয়ার কি সমস্যা এখানে? আমি তো শরিয়াতে পারমিট করেন, মানে অ্যাপারেন্টলি এটাও পারমিট করে না, কিন্তু সেটা একটু ফাইনার পয়েন্ট। এটা আপনার একটা খেলা দেখতেছেন, এটা কেন পারমিসিবল না, সেটা একটু ফাইনার পয়েন্ট। আমাদের দেশে অনেক আলেম এটা মিস করেন, অনেক আলেম এই জিনিসটা মিস করেন, তারা মনে করেন মানে জানেন না অথবা রিয়েলাইজ করেন না বা কনসিয়াস না। একবার আমার 4 জন আলেমের সাথে এক জায়গায় দাওয়াত ছিল, বেশ অনেক বছর আগের কথা, 2012, 11, 12 এরকমের এই দিকের কথা। 4 জনই এই দেশের খুব নাম করা আলেম, তার ভিতর একজন গল্পে 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 বলতেছেন যে এই দেশের মানে জাতীয় টিমের তথা প্রথম শ্রেণীর একজন ক্রিকেটারের বাসায় উনি হালাকা করেন। ক্রিকেটারের মা ডাক্তার, উনি ওনার অ্যারেঞ্জমেন্টে করেন, এবং বেশ উনি কমপ্লেসেন্ট, মানে পরিতৃপ্তি নিয়ে বলতেছেন যে ওইখানেও দিনের দাওয়াত দেওয়ার আছে। তা আমি তারে বলছিলাম, যে তারে জিজ্ঞেস করছিলাম যে আপনি কি একবারে বলছেন কোন একটা হালাকায় বলছেন যে তার এই প্রফেশন হিসাবে ক্রিকেট খেলাটা হারাম, যে এটা বলছেন? না, এটা তো বলি নাই। আমি বললাম তাইলে হালাকা করে কি হবে? আপনি তার ভাষায় হালাকা করে মানুষের দাওয়াত দিতেছেন, কিন্তু সে যে একটা হারাম জিনিসে আছে, যেটা ইসলামে হারাম, বা এই প্রফেশনাল খেলাটা যে হারাম, এটা আপনি বলেন না একবারও। তো এটা অনেকে রিয়েলাইজই করেন না, এবং একটু ফাইনাল পয়েন্টস বলে হয়তো অনেক সময় ফিল করেন না।
তো এটাই বলতেছেন যে যাকে বলা হবে সে উল্টা প্রশ্ন করবে যে এটা এতে শরিয়া বিরুদ্ধ কি আছে। তো এরপরে বলতেছেন যে দ্য টাইম বিং স্পেন্ট অন দ্য অ্যাক্টিভিটি রাদার দেন দ্য পারমিসিবিলিটি অফ দ্য অ্যাক্টিভিটি ইটসেলফ, এইটা হচ্ছে পয়েন্ট। সময় যেটা কাটাইছেন এইটা হচ্ছে মেইন পয়েন্ট। পারমিসিবিলিটির কথা পরে আসতেছে, এটা পারমিসিবলও না, সেটা আসতেছে পরে। কারণ যে জিনিসগুলা ধরেন, অনেক একটা বক্তব্য শুনছেন না যে শিরকের চেয়ে বেদাত মারাত্মক, এটা এরকম একটা কথা শুনছেন না? কবিরা গুনাহ বা শিরক বা অন্যান্য বড় বড় গুনাহ যেগুলো অবভিয়াস সেগুলোর চেয়ে বেদাতটা মারাত্মক। কেন বলেন? কারণ বেদাতটা আপনাকে একটা ফিল দিবে যে আপনি একটা ভালো কাজ করতেছেন, অথবা আপনি তেমন কোনো খারাপ কাজ করতেছেন না। কিন্তু শিরক অথবা একটা কবিরা গুনাহ বা বড় একটা অন্য গুনাহ আপনাকে ফিলিং দিবে যে আপনি একটা খুব খারাপ কাজ করতেছেন, আপনার ভিতরে একটা গিলটি ফিলিং থাকতে পারে, বা ইজিলি আপনাকে আমি বোঝাইতে পারবো যে আপনি তো একটা খারাপ কাজে আছেন। কিন্তু একটা বেদাত আপনি বলবেন যে এটা সমস্যা কি, এটা আমি একটু একটা ভালো কাজই করতেছি, ইবাদতের কাজ করতেছি, আল্লাহর নৈকট্য লাভ করার চেষ্টা করতেছি। সিমিলারলি এখানেও যেগুলো বেশি গর্হিত, ধরেন একটা পর্নোগ্রাফি কেউ দেখতেছে, সেটা হয়তো সে রেডিলি লজ্জা পাবে বা অ্যাকনোলেজ করবে যে খারাপ। কিন্তু একটা স্পোর্টস দেখতেছে, তার মনে হবে আমি তো একটা মোটামুটি একটা মুবাহ কাজ করতেছি বা একটা মোটামুটি পারমিসেবল কাজ করতেছি, এই আর কি। তো এরপরে উনি জারাবোজো থেকে আলাপ করতেছেন এখানে ওই বইটার থেকে, বলতেছেন যে there is nothing wrong with রিল্যাক্সিং। রিল্যাক্স করার যে একটা অনুভূতি বা দরকার, এটাতে কোনো সমস্যা নাই। যেমন ধরেন আপনারা যখন সিরিয়াস কোনো পরীক্ষা দিয়েছেন, 4 ঘন্টা 5 ঘন্টা আপনি বসে একটানা পড়ছেন বা 2 ঘন্টা পড়ছেন, আমি তো 15-20 মিনিটের বেশি লাগায় রাখতে পারতাম না আমারে চেয়ারে আর কি, একবার দাঁড়াইতে হইতো আমার বা উঠতে হইতো। কিন্তু আরো সিরিয়াস যারা, তারা দেখছি আমি যে ধরেন 1 ঘন্টা 2 ঘন্টা ধরে সিরিয়াসলি বসে থাকেন। কিন্তু তারপরে একটা সময় মনে হয় যে হাত পাটা একটু ছড়াই, একটু হাইটে আসি, নাহলে একটু বাগান থাকলে বাগানে হাইটে আসি, নাহলে বাইরে রাস্তায় গিয়ে হাইটে আসি, বা একটু বাতাস নিয়ে, এইটাও রিল্যাক্সেশন কিন্তু এক ধরনের। তো বলতেছেন যে রিল্যাক্স করাতে তো দোষের কিছু নাই, রিল্যাক্স করার ইচ্ছা হইতেই পারে মানুষের, যে কখনো কখনো নিজেকে রিজুভেনেট করা, মানে পুনরুজ্জীবিত করা, বা আরো শক্তি বাড়ানো, বা পাওয়ার ন্যাপ বলি না আমরা, আধা ঘন্টা ঘুমাই বা 1 ঘন্টা ঘুমাই দুপুরে, জাস্ট পরবর্তীতে যেন ভালোভাবে কাজ করতে পারি, এই ধরনের ব্যাপার হইতে পারে। কিন্তু ইন্ডালজিং ইন টাইম ওয়েস্টিং অ্যাক্টিভিটিস মেক্স সাচ রিল্যাক্সেশন টোটালি হার্মফুল ফর ওয়ান স্কেল অফ ডেটস। কিন্তু টাইম ওয়েস্টিং অ্যাক্টিভিটি যেগুলোতে আপনি মনে করছেন যে আচ্ছা 2 মিনিট দেখবো, জাস্ট হেডলাইনটা দেখবো, তারপরে আপনি 1 ঘন্টা পরে উঠছেন, এটা হয় না? আমার নিজের বেলায় হয়েছে, আমি আপনাদের কাছে বলছি আগে যে আমি তো এমনি টেলিভিশন জাহাজে দেখতাম না বা কখনো। তো যখন জাপানে সাইন অফ করতাম, একটা গল্প আপনাদের বলছি, জাপানে যখন সাইন অফ করতাম তখন টোকিও এবং নারিতা এর মাঝখানে একটা জায়গায় একটা হোটেল ছিল মাঝপথে। সেই হোটেলে রাখতো আমাদের, যাতে কোনো ট্রাফিক জ্যাম বা কোনো কিছু না, তাড়াতাড়ি যেন এয়ারপোর্টে পৌঁছায় দিতে পারে। তো ওইখানে হয়তো 1 দিন বা কখনো 1.5 দিন বা কখনো আধা বেলা, মানে ডিপেন্ডিং অন কখন ফ্লাইট, একটা রাত হইতোই। তো দেখা গেল যে ওইখানে বিছনায় শুয়ে রিমোটটা দিয়ে সিএনএন দেখা যায় ওইখানে। মনে করলাম যে আচ্ছা সিএনএনটা জাস্ট হেডলাইনটা দেখবো, অন করলাম, তারপরে নেক্সট হচ্ছে যে ঘুম ভাঙা দেখতেছি সিএন চলতেছে তখনও। মানে এই যে জিনিসটা, টাইম ওয়েস্টিং ব্যাপারগুলো যেগুলা মনে হয় যে না একটু শুনবো, 1 মিনিট দেখবো, বা একটা হাইলাইট কি বলে হেডলাইন দেখি, বা একটু হাইলাইট দেখি, কিন্তু আপনি দেখলেন যে আপনি হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা পার করে দিলেন। এটা বলতেছেন আর কি। তো বলতেছেন যে হাউএভার ইন্ডালজিং ইন টাইম ওয়েস্টিং অ্যাক্টিভিটিস মেক্স সাচ রিল্যাক্সেশন টোটালি হার্মফুল ফর ওয়ান স্কেল অফ ডেটস। আপনার যে স্কেল অফ ডেটস মানে আপনার সৎ কাজের যে ওজন বা যেটা, সেখানে অনেক অনেক হয়ে যায়, ক্ষতিকর হয়ে যায় ব্যাপারটা। আপনার সৎ কাজের যেই, ধরেন আপনার সামনে একটা একটা স্ক্রিন আছে এবং একটা স্ক্রিন নাই, তাহলে কিন্তু আপনার ভিতর অনেক, আপনার স্ক্রিন নাই, আপনি হয়তো একটা জিকির করতে পারেন, আপনার মনে হলো যে কিছুই না, জাস্ট সিম্পল একটা জিকির, মানে সুবহান আল্লাহ বিহামদিহি ধরেন, অথবা এই ধরনের কিছু একটা আপনি করে। একটা স্ক্রিন থাকলে দেখবেন আপনি ডিস্ট্রাক্টেড হচ্ছেন, ইভেন দো আপনি ওটাতে ইন্টারেস্টেড না, ধরেন যা দেখাচ্ছে আপনি সেটাতে ইন্টারেস্টেড না। এটা আমাদের আল্লাহ এইভাবে বানাইছেন যে এরকম একটা, যখন একটু কিছু নড়ে আমাদের একটা একটা অ্যাটেনশন আসে না? ধরেন এই রুমটা আপনি বসে আছেন, কেউ নাই, আপনি একা আছেন, অথবা কিছুই নাই, কিন্তু একটা টিকটিকি নড়লেও আপনার এইটা ওইদিকে যাবে। তা আমাদের মানে টাইপটাই ওই ধরনের, আল্লাহ ভাবে বানাইছেন আমাদেরকে। তো যাই হোক, এরপরে উনি বলতেছেন, এখানে ওনার ওই জারাবোজের বই থেকে একটা উদ্ধৃতি দিয়েছেন, আমি পড়ি একটু করে এটা। There is also probably a difference between one who is tired and needs to relax
So he does something relaxing, and someone going out of his way to, for example, watch a football game at 1 on a Sunday afternoon. এই দুইটার ভিতরে তফাৎ আছে, যে ওই যে আমি যেটা বললাম যে একটু হাঁটার ইচ্ছা করলো, একটু বাইরে ঘুরে আসলাম, বা একটু চোখ মুখ ধুয়ে, অনেক সময় আমরা চোখে মুখে পানি দিতাম, কিন্তু আমাদের স্কুল লাইফে ঘুম আসতো, চা কফির তখন এত প্রচলন হয় নাই, তো চোখে মুখে একটু পানি দিতাম, বাস একটু আবার ফ্রেশ ফিল করতাম সেটা। অথবা এই ধরনের কিছু, আহ, যার ওয়াইফ আছে সে ওয়াইফের সাথে একটু কথা বলে আসলো বা একটু ডিসকাস করলো, যার ভাই বোন আছে তাদের সাথে হয়তো একটু আহ, একটু আড্ডা, যেটাকে আমরা বলি কোট আনকোট, সেটা সেটা। এবং ফুটবল গেম দুপুর একটার সময়, রবিবারে দুপুর একটার সময়, ওই দেশে যেটা শিডিউল সময় আর কি, সেই সময়ে একটা ফুটবল গেম দেখা, আর এটার ভিতরে তফাৎ আছে। বলছে পরেরটাতে ইট ইজ নো লঙ্গার এ ম্যাটার অফ বিং টায়ার্ড এন্ড জাস্ট গেটিং সাম রেস্ট অ্যান্ড রিল্যাক্সেশন। পরেরটা 3 ঘন্টা ধরে যে আপনি দেখবেন, এটা আসলে ইন ইট সেলফ একটা ইভেন্ট। এটার সাথে আপনার রিল্যাক্সেশনের জন্য আপনি দেখতেছেন তা না, কিন্তু জাস্ট একটা রিল্যাক্সেশন বা একটু মনটা ফ্রেশ হবে, এইটা ব্যাপারটা তা না, এটা নিজেই একটা একটা অ্যাক্টিভিটি। তো বলতেছেন ইট হ্যাজ নাও বিকাম এ গোল এন্ড পারপাস ইন ইট সেলফ। এটাই গোল, এটাই পারপাস, মানে এটা এটাই এটাই আপনার উদ্দেশ্য এবং এটাই আপনার অভিষ্ট, মানে লক্ষ্য, যে আপনি একটা ফুটবল দেখবেন, আপনি যে টিমটাকে সাপোর্ট করেন সেটা করলো কিনা, মানে জিতলো কিনা। আপনি আমেরিকাতে তো রীতিমতো সুপার বল বলে যারা, বা ওই ওই ধরনের যে সমস্ত লিগ আছে আর কি, সেই লিগের ফাইনাল দিকের খেলাগুলাতে রীতিমতো সব উৎসব একটা হয়ে যায় আর কি। মানে আমি জানতাম না যে ওই দিনে খেলাটা আছে, তা আমি ক্যালিফোর্নিয়ার একটা ইসের থেকে আরেকটা, একটা স্টেশন থেকে একটা স্টেশনে যাচ্ছি, মাঝখানে হচ্ছে ওই কলোসিয়াম বলে ওরা আর কি, যেখানে হবে ওই ওই খেলাটা, ফুটবল খেলাটা হবে, ওইটা ভাঙছে, দেখলাম ভরে গেল ট্রেনটা, এবং সব একটা পার্টিকুলার টিমের ক্যাপ পরা আর কি, ওরা ওইভাবে সাপোর্ট করতে যায় আর কি, যে একটা টিমের লোগোওয়ালা যে টিমটাকে সাপোর্ট করে সেটার ক্যাপ, মানে অন্যরকম একটা উৎসব আর কি। তো বলতেছেন যে এইটা ইটসেলফ একটা ইভেন্ট, এটার সাথে রিল্যাক্সেশনের কিছু নাই, এইটাই পারপাস, এইটাই গোল আপনার, যখন আপনি এগুলাতে ইনডালজ হন। আমাদের দেশে একসময় ছিল, এখন এখন কমে আসছে একটু, ফুটবল টুটবলে ছিল না, একসময় ছিল, মোহামেডান আবাহনী ছিল, বা এই ধরনেরই ছিল, যে মানে মানুষ ওই দিন একটা স্টেডিয়ামের ওইদিকে গেলেই দেখতেন সাজো সাজো রব, একটা অন্যরকম ব্যাপার। তো বলতেছেন যে দ্য ম্যাটার অবভিয়াসলি বিকামস মাচ ওয়ার্স when the person cannot make it to the mosque because he is preoccupied watching sports or something of that nature. এটা আরো খারাপ হয় যখন কেউ মসজিদে যাইতে পারলো না, ফেল করলো যাইতে, বা এই ধরনের খেলা বা কিছুতে ইনজাল্জ হয়ে মসজিদেই গেল না। এটা আপনাদের একটা গল্প আমি বলছি আগে, কেউ কেউ যারা আমাকে চিনেন, যে আমি একসময় কাটারবন মসজিদে জুমা পড়তে যাইতাম। তো কাটারবন মসজিদে জুমা পড়তে গেলে আমি যে সময় যাইতাম, সাধারণত আমার এটা হয়তো 4 নম্বর 5 নম্বর বা 6 নম্বর রোতে পাইতাম আর কি, 1 2তে কখনো পাইতাম না, 1 2তে পাওয়াটা বেশ আগে যেতে হয়। তো একদিন দেখি আমি 1 2 এর ভিতরে জায়গা পেয়ে গেছি। আমি চিন্তা করলাম ঢাকা শহরে কি মারপিট হয়েছে নাকি কোথাও, মানে পসিবিলিটিস গুলা কি, যে কোথাও বোধহয় কোনো মারপিট হয়েছে বা কিছু। তারপরে কেউ আমার মনে করাই দিল যে আজকে পাকিস্তান ইন্ডিয়ার খেলা আছে। তো এই জন্য কেউ বাড়ির থেকে দূরে মসজিদে যায় নাই, কাছের ছোট মসজিদে নামাজ পড়ে ফেলছে, যে তাড়াতাড়ি এসে আবার টেলিভিশনটার সামনে যেন বসতে পারে। তো এই কথাটাই কিন্তু যারা বোধ বলতেছেন, এনাদার ওয়ে বলতেছেন, যে মসজিদে মিস করলো। হ্যাঁ, একটা সময় শুরু হইলো, 4টা পর্যন্ত চলবে। তো যেখানে আহলে সুন্নাত জামার মতে আসর হয়, সেখানে তো আসর হয়তো ডেফিনেটলি 4টার আগেই হয়ে যেতেছে। তো সে মনে করতেছে আজকের আসরটা বাসায় পড়ে ফেলি, এই এই সুপার বোল খেলা তো আর প্রত্যেক দিন আসবে না, আসরের নামাজ তো রোজই আসে। এটা হলো আরেকটা আরো খারাপ এফেক্ট যেটা। তারপরে বলতেছেন যে এটা শেষ, উদ্ধৃতিটা শেষ, ওইখান থেকে সব পড়ি নেই, আমি জাস্ট বেছে বেছে পড়ছি। তারপরে বলতেছেন যে ইন্ডিভিজুয়ালস, মানে ব্যক্তিদের কথা বলতেছেন, আপনার আমার কথা বলতেছেন, প্রত্যেকে নিজেদের গোল এবং পারপাস নিয়ে সচেতন হওয়া উচিত। আমাদের পারপাস কি? জীবনের পারপাস আল্লাহ তাআলা পরিষ্কারভাবে বলছেন শুধু আল্লাহর ইবাদত করা, সেটাই হচ্ছে আমাদের জীবনের পারপাস। সেটা ঠিক রেখে আর যা কিছু করি আমরা করতে পারি, আমরা মুবাহ যেগুলা বা পারমিসেবল যে জিনিসগুলো সেগুলো করতে পারি, হালাল যেগুলো সেগুলো করতে পারি, বাট ওইটা ঠিক রেখে করতে হবে। ওইটা ঠিক রেখে এমনকি পারমিসেবল জিনিসও ইন্ডালজ করা যাবে না। যদি পারমিসেবল হইতো, ধরেন একটা পার্কে হাঁটা হয়তো পারমিসেবল, কিন্তু এটা হাঁটতে গিয়ে আমি এক ওয়াক্ত নামাজ মিস করলাম বা জামাতে নামাজ পড়লাম না, তাহলে বুঝতে হবে যে ঠিক হলো না। তাহলে আমাদের পারপাস কি? পারপাস হচ্ছে আল্লাহর ইবাদত। উদ্দেশ্য, জীবনের উদ্দেশ্য কি, বা আমাদেরকে কি উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে? আল্লাহর ইবাদত করার জন্য। আর গোল কি? ব্যক্তিগত গোল হচ্ছে যে কোনো মূল্যে জান্নাতে যাওয়া, এটা হচ্ছে ব্যক্তিগত গোল।
যে কোনো কাজ, যে কাজ করলে আমি জান্নাতে যেতে পারবো বলে আমার মনে হয়, বিশ্বাস করি বা জ্ঞান মতো বিশ্বাস করি, সেই কাজ করা। এটা হচ্ছে আমার আমার গোল হচ্ছে জান্নাতে যাওয়া। একটা মাত্র গোল যদি জীবনের হয়, তাহলে আমার সেই গোল হচ্ছে যে কোনো উপায়ে জান্নাতে যাওয়ার চেষ্টা করা বা ইনশাল্লাহ যাবো এরকম মনে করা। এবং শয়তানের গোল বলছি, একটা গোল যদি থাকে তাহলে আদম এবং আদম সন্তানকে জাহান্নামী করা, কারণ তাদের জন্য সে জাহান্নামী হয়েছে, এটা তার বোধ। এরপরে বলতেছেন যে আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কম্পেনিয়ন, তাদের জীবনী পড়ি, তাদের লাইফ দেখি, তারা পারপাস, তাদের লাইফের পারপাস সম্বন্ধে খুবই সচেতন ছিলেন এবং নিশ্চিত ছিলেন, and hence did not indulge in many of the activities that Muslims actively pursue today। এবং সেই জন্য তারা আজকে আমরা যে সমস্ত জিনিসে লেগে থাকি বা যে সমস্ত জিনিস করে থাকি, সেই জন্য অ্যাক্টিভিটি তাদের লাইফে ছিল না বা সেগুলোতে তারা আহ, জড়িত হন নাই। এরপরে বলতেছেন যে যারা বোঝো অলসো specified that there are numerous ways to entertain oneself within the limits of Sharia। শরিয়ার লিমিটের ভিতরে অনেক ওয়ে আছে, অনেক অনেক পন্থা আছে, পথ আছে, যেভাবে আমরা নিজেদেরকে এন্টারটেন করতে পারি। আর এনজয়মেন্ট ব্যাপারটা হলো সাবজেক্টিভ। এনজয়মেন্ট যে ব্যাপারটা বললাম, কে কোনটাকে এনজয়মেন্ট বলবে সেটা হচ্ছে সাবজেক্টিভ, মানে ব্যক্তি থেকে ব্যক্তিতে ডিফার করে। সুতরাং আমরা আমরা প্রথমেই এনজয়মেন্ট বলতে কি বুঝবো সেটা আগে একটু চিন্তা করতে পারি এবং সেটাকে ঠিক করে নিতে পারি যে এই জিনিস একজন মুসলমানের জন্য এনজয়মেন্ট হইতে পারে, আর এই জিনিস একজন মুসলিমের জন্য কখনোই এনজয়মেন্ট হবে না। সেভাবে আমরা আমাদের জীবনটাকে করতে পারি, মানে তৈরি করতে পারি। এরপরে হাসান আল বাসরি, ওনার একটা আসতেছে, ওনার একটা আহ, এটাকে আমরা আসার বলবো, সাহাবীদের কথা বা তাবেঈদের কথা, এগুলোকে আমরা আসার বলি সাধারণত, বিশেষ করে সাহাবীদের কথা, বাট উনি উনি তাবেঈ ছিলেন। উনি বলতেছেন, I met people caring for their time much more than we know care for our wealth। আমি এমন মানুষদের সাথে আমার দেখা হয়েছে, উনি উনি যখন পাস্ট টেন্সে কথা বলতেছেন তার মানে সাহাবেদের কথা বলতেছেন। আই মেট পিপল বলতেছেন, উনি যেহেতু তাবেই ছিলেন, যে আমি এমন মানুষের সাথে আমার দেখা হয়েছে যারা তাদের সম্পদের চেয়ে সময়ের ব্যাপারে বেশি সচেতন ছিলেন। সম্পদের চেয়ে সময়ের ব্যাপারে, মানে দুইটা পয়সা গেছে গিয়ে আচ্ছা ঠিক আছে, কিন্তু সময় গেছে গিয়ে এটা এটা গ্রহণযোগ্য না। আচ্ছা, তারপরে বলতেছেন such people were especially keen to occupy their time purposefully and never waste it। তারা তাদের সময়টা যেন কোনো একটা কাজে লাগে সেটার প্রতি খুবই ছিলেন এবং কোনোভাবে যেন অপচয় না হয় সেটার প্রতি খুব খেয়াল রাখতেন। অ্যাজ ওমর ইবন আব্দুল আজিজ, যেভাবে ওমর ইবন আব্দুল আজিজের কথা বলতেছেন, যাকে ইসলামের পঞ্চম খলিফা বলেন অনেকে। এই আমি এনাদের লাইফ স্প্যান দেখতে গিয়ে দেখলাম যে হাসান বসরির চেয়ে উনি অনেক পরে জন্মাইছেন এবং অনেক আগে মারা গেছেন। হাসান বসরি দুই দিক দিয়ে তার চেয়ে বেশি বাঁচছেন, কিন্তু উনি উদাহরণ দিতেছেন ওনার চেয়ে কনিষ্ঠ একজনের, যাকে উনি জানতেন। ওমর বিন আব্দুল আজিজের কথা বলতেছেন, যিনি অ্যাডভাইস দিয়েছিলেন, ভ্যারিলি ডে অ্যান্ড নাইট ওয়ার্ক ইন ইউ, সো ওয়ার্ক ইন দেম, মানে তোমাদের উপরে রাত এবং দিন কাজ করে, সুতরাং তোমরা রাত এবং দিনের উপর কাজ করো, অর্থাৎ রাত এবং দিন থেকে ফায়দা হাসিল করো। রাত এবং দিন তোমাদের উপর কাজ করে, অর্থাৎ তোমাদের একটা রাত গেল মানে গেল, তোমাদের একটা দিন গেল মানে গেল, সুতরাং তোমরাও তাদের থেকে তোমাদের যা অর্জন করার ছিল সেটা অর্জন করে নাও। এখানে এই উদ্ধৃতিটা শেষ, হাসান বসরির উদ্ধৃতি ছিল। এরপরে বলতেছেন যে আমাদের সালাফ যারা, তারা অনেকেই তরবারির সাথে সময়কে তুলনা করছেন। বলতেছেন ইফ ইউ ডু নট কাট ইট, ইট উইল কাট ইউ। একটা একটা মেটাফোর এটা আর কি। তুমি যদি তাকে না কাটো, অর্থাৎ তুমি যদি সময়টাকে কাজে লাগাইতে না পারো, কন্ট্রোল করতে না পারো, তাহলে সে তোমাকে কাটবে, তোমাকে শেষ করে দিবে, অর্থাৎ আপনার জীবন চলে যাবে উইদাউট রিয়েলাইজিং। এটা নিয়ে আমার একটা লেখা আছে, অনেকদিন আগে নিউজ পেপারে বেরিয়েছিল এবং আমাদের একটা বইতে সংযোজিত আছে, যে মুসলিম জীবনের সময়, যে বইটা এখন আউট অফ প্রিন্ট, কিন্তু আপনারা চাইলে ওই এটার উপর একটা ভিডিও আছে আমাদের মুসলিম জীবনের সময়, এটা ওই পেপারটার উপরে বেস করে করা, সেটা আপনারা পরে দেখে নিন। এরপরে বলতেছেন যে they were very vigilant about not letting a day or even a fraction of a day pass without benefiting from it by acquiring useful knowledge
একটা দিন অথবা একটা দিনের অংশ তারা কাটাইতে চাইতেন না সালাফরা, জ্ঞান অর্জন ছাড়া, পারফর্মিং গুড ডিডস, সৎ কাজ করা ছাড়া, স্ট্রাগলিং এগেনস্ট দেয়ার ডিজায়ার্স, নিজের হাওয়া কামনা বাসনার এগেনস্টে মানে জিহাদ করা ছাড়া বা স্ট্রাগল করা ছাড়া, অর হেল্পিং আউট আদার্স, অথবা অন্যকে হেল্প করা ছাড়া, মানে একটা দিনও তারা যাইতে দিতেন না। ইনফ্যাক্ট তারা নিজেদের হিসাব নিতেন যে তারা কি করছেন, কিভাবে কাটাইছেন সময়। এরপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তার কথা আসতেছে, উনি বলতেছেন, he had never lamented anything more than a day that passed without him benefiting from it. উনি এইভাবে আফসোস করেন নাই আর কোনো কিছুর জন্য, যেভাবে উনি যদি একটা দিন মনে করছেন যে এই দিনটা আমার চলে গেছে, যেটা থেকে আমি লাভবান হই নাই, উপকৃত হই নাই, এরকম যদি একটা দিন, আমাদের কত দিন চলে যায় তাই না, আমাদের যায় না, অনেক দিন চলে যায়। আমরা ধরেন একটা জাস্ট একটা বিয়ে খাইতে হয়তো 4 দিন 5 দিনের জার্নি করে কোথাও গেলাম, বা 4 দিন 5 দিনের একটা প্যাকেজ নিয়ে গেলাম, একদিন গেলাম একদিন আসলাম, মাঝখানে 3 দিন বগুড়া শহরে থাকলাম, ধরেন কথার কথা, আমি আমার লাইফে একটা বিয়ের কথা বলছি, ঠিক আছে বিয়েটা জরুরি ছিল যাওয়া, কিন্তু হিসাব মিলাই দেখছি যে এটা বেনিফিট কতটুকু হয়েছে বা এটা হার্ম কতটুকু হয়েছে বা কি মিস করছে আমি, সেটা কিন্তু আমরা করি না। তো উনি বলতেছে যে এর চেয়ে বেশি উনি মানে মাতম করেন নাই বা লেমেন্ট করা মানে দুঃখ পান নাই যখন দেখছেন যে একটা দিন কোনো উপকারী কাজ বা উপকার ছাড়া তার পার হয়ে গেছে। আরেকজনের কথা বলতেছেন, আরেকজন সাহাবীর কথা বলতেছেন যে that his day would be blessed if he used it to acquire the kind of knowledge that would bring him closer to Allah. তার দিনটা উনি মনে করছেন যে এই আজকের দিনটা সফল বা আজকের দিনটা কাজে লাগছে যদি এমন কিছু করে থাকেন উনি যেটা তাকে আল্লাহর নিকটবর্তী করবে। আচ্ছা, এগুলা যাই হোক দলিল আছে কোত্থেকে বলছেন, আমি আর দলিলের ডিটেলসে গেলাম না। এরপরে বলতেছেন, টাইম ইজ ওয়ান ব্লেসিং দ্যাট মোস্ট পিপল উইল নট কনসিডার এ গ্রেট ফেভার ফ্রম আল্লাহ আনলেস দে আর রিমাইন্ডেড। সময় হচ্ছে এমন একটা নিয়ামত যেটা বেশিরভাগ মানুষই রিয়েলাইজ করে না বা করবে না, এবং যতক্ষণ তাদের মনে করায় না দেওয়া হবে অথবা যতক্ষণ তাদের সময় শেষ হয়ে যাবে। ধরেন একজন মানুষ হঠাৎ করে স্ট্রোক হলো, সে এখন বিছনায়, সে বুঝতেছে হোয়াটস গোয়িং অন অ্যারাউন্ড, কিন্তু তার তেমন একটা ক্ষমতা নাই কিছু করার। তখন সে রিয়েলাইজ করে যে সে কত কিছু করতে পারত, এবং সে তো তার চোখের সামনে দেখতেছে যে তার বউ ওইখানে বসে একটা ম্যাগাজিন পড়তেছে, তার দিকে তাকায়ও দেখতেছে না, বিকজ সে এখন ওই শক্তিটাও তার নাই যে বউরে বলবে যে এই এদিকে একটু আসো। তো আধা ঘন্টা পরে হয়তো চোখাচোখি হইলে ডাকতেছে যে এদিকে একটু আসো, মুখ দিয়ে কথা বাইরিতেছে না। তো তখন সে রিয়েলাইজ করে যে আল্লাহ তাকে সময়টা দিছিলেন ব্লেসিং হিসাবে, তার আগে পর্যন্ত করে না। এই জন্য এটা যত কটা জিনিস আমরা অপচয় করি সবচেয়ে ডেঞ্জারাস এই জন্য যে এটা আমরা রিয়েলাইজ করি না, যতক্ষণ সময় শেষ না হয়ে যায় ততক্ষণ। সময় শেষ হলে আমরা রিয়েলাইজ করি যে সময়টা কাজে লাগাই নাই বা শেষ হয়ে গেছে। আচ্ছা, এরপরে বলতেছেন, আল্লাহ হ্যাজ শোন বাই দ্য সুইফট প্যাসেজ অফ টাইম দ্যাট অল হিউম্যান বিংস আর ইনডিড ইন এ গ্রেট পারপিচুয়াল কনস্ট্যান্ট অ্যান্ড রিকারিং লস, স্টেট অফ লস। সূরা আসরের কথা বলতেছেন, সূরা আসরের সময়ের কসম খায় আল্লাহ বলছেন যে সকল মানুষজন ক্ষতির ভিতর আছে, এক্সেপ্ট 4টা শ্রেণী বলছেন, সেটা সেই আয়াতগুলা কোট করছেন এখানে, যে সবাই এসে যদি আমরা কি বলি, ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনছে, ওয়া আমিলুস সলিহাতি, যারা সৎ কাজ করে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা একে অপরের সাথে সত্য নিয়ে আলাপ আলোচনা করে, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং একে অপরকে সত্যের এই কি বলে সবরের উপদেশ দেয়, সবর করতে বলে। এই 4 শ্রেণীর মানুষ ছাড়া সবাই লসের ভিতর আছে। এবং কেন সময়ের কসম করছেন আল্লাহ? বিকজ এই 4 শ্রেণীর মানুষ ছাড়া বাকি মানুষের সময়টা বয়ে যায়, সময়টা শেষ হয়ে যায়, সময়টা অপচয় হয়ে যায়, জীবনটা শেষ হয়ে যায়। আচ্ছা, এরপরে বলতেছেন, টাইম ইজ কনসিডার টু বি, ইসলামে টাইম ইজ কনসিডার টু বি ট্রাস্ট ফর হুইচ উই আর রেসপন্সিবল। সময়কে একটা আমানত হিসাবে দেখা হয় ইসলামে, মানে আপনাকে আপনার যা লাইফটা আল্লাহ দিয়েছেন, যে আমরা একটা বলি না যে মুসলিম হিসাবে জীবনযাপন করা বলতে কি বোঝায়, বলতে আমরা বলি 3টা জিনিস চিন্তা করবেন। একটা হলো আপনার উপর আল্লাহর হক কি, একটা উপর আপনার নিজের উপর নিজের হক কি, আর একটা হচ্ছে আপনার উপর পরিবেশ প্রতিবেশের হক কি। তো নিজের উপর নিজের হকের ভিতর একটা আসতেছে যে আপনি আপনার জীবনকে ওয়েস্ট করবেন না, অপচয় করবেন না, এবং সেই অপচয়ের বিগেস্ট হচ্ছে সময়ের অপচয়। এটা নিয়ে আমরা আলোচনা করছি আগে, আবারও বলবো, এখানে কিছু কথা বলবো। তো বলতেছেন যে ইট শুড নেভার বি ওয়েস্টেড অর স্পেন্ট ফুলিশলি, স্পেশালি when it involves the rights of our creator and our fellow human beings.
একটা বললেন যে ওই দুইটার ভিতরে নিজেরটা ছাড়াও বললেন কি আল্লাহর হক কি আপনার উপর, এটা যখন চিন্তা করবেন এবং মানুষজনের হক কি এটা যখন চিন্তা করবেন, তখন ফুলিশলি আপনি এই সময়টা কাটাবেন না। ধরেন আপনার বাবা মার আপনার উপর হক কি, তাদেরকে সুন্দরভাবে ট্রিট করবেন, তাদেরকে সময় দিবেন, তাদেরকে জিজ্ঞেস করবেন কেমন আছেন, খাইছেন নাকি আজকে, আছে না ব্যাপারটা? মানে আপনারা একসাথে থাকেন না, হয়তো হয়তো পাশাপাশি থাকেন বা একসাথেই থাকেন আপনি রাত 10টায় ফিরেন অফিস করে, আপনি এমন একটা অফিস করেন যেটা 10টায় বাসায় আসেন, এসে দেখেন যে আব্বা আম্মা ঘুমের প্রিপারেশন নিতেছেন, তাদের ঘরে যাবেন, দিনটা কেমন গেছে জিজ্ঞেস করবেন, তাদের খাওয়া দাওয়া সব ঠিক ছিল কিনা, ওষুধ ঠিক মতো হয়েছে কিনা, ইত্যাদি ইত্যাদি। এগুলো হলো অন্যের হক আপনার উপরে। ক্রিয়েটারের হক মানে আপনার ইবাদতের যে হকগুলো আছে, এই সমস্ত জিনিসগুলা মনে রাখতে হবে যে আপনি একটা আপনার একটা সময় অপচয় করার কাজ করে কি এইগুলা থেকে মানে বিরত থাকতেছেন কিনা, বা এইগুলা ভুলে যাচ্ছেন কিনা, বা এইগুলা করতেছেন কিনা। আচ্ছা, তারপরে বলতেছেন যে আমরা নিজেদেরকে ইসে নিব, অ্যাকাউন্টে নিব, হাউ ডিড আই স্পেন্ড মাই টাইম টুডে, আজকের দিনে আমার সময়টা কিভাবে খরচ করছি। এটা আমরা কেউই করি না বোধ হয় এখানে যারা আছে, খুব ইম্পর্টেন্ট এটা। একটু বৈশাখ মিলাবেন হিসাব। এটা পড়ার পরে কিন্তু আমার সাংঘাতিক ভয় লাগছে নিজেকে নিয়ে, যে কত সময় চলে গেছে আমার, এখনো যাচ্ছে, প্রতিদিন যাচ্ছে, খুবই ভয় লাগছে আমার। মানে এই ধরনের, এই জন্য এই জিনিসগুলো আপনারা সবাই জানেন হয়তো, কিন্তু বারবার আলোচনা করার দরকারটা কেন? আপনি রিয়েলাইজ করবেন যে না, আপনার জীবন ঠিক মতো চলতেছে না, আপনি রিয়েলাইজ করবেন যে আপনার জীবনে অপচয় আছে, এবং আপনি সেটাকে শুধরানোর চেষ্টা করবেন। আজকের একবার শুনলে হয়তো এটার ওই ওই ঘড়ি, আগের দিনের ঘড়িতে স্প্রিং দিয়ে চাবি থাকতো, চাবি দিলে টিক 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 করে ঘড়িটা একটা সময় পর্যন্ত চলে, 24 ঘন্টা পরে গেলে দেখবেন বন্ধ হয়ে গেছে। মানুষের লাইফটা কিন্তু সেরকম আসলে। এই জন্য কন্টিনিউয়াসলি মানে ইমানের চর্চা করা উচিত, নার্চার করা উচিত। হ্যাঁ, ইমানের গাছে পানি ঢালা উচিত, সোজা কথা। কন্টিনিউয়াসলি পানি ঢালাগুলো এইভাবেই হয়, যে রিমাইন্ডার, একে অপরকে রিমাইন্ড করে দিবেন, একে অপরের সাথে কথা বলবেন, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, গেল এটা। তারপরে হাসান বসরির আরেকটা বলতেছেন, নো সিঙ্গল ডন ব্রেকস উইদাউট টু অ্যাঞ্জেলস কলিং আউট। কোনো একদিনের ভোর হয় না, এমন এমন ভোর হয় না, মানে কোনোদিনই ভোর হয় না যেদিন না দুইজন ফেরেশতা ডাক দেন। কি ডাক দেন? মানে দুজন ফেরেশতা ডেকে বলেন, মানুষকে ডেকে বলেন, ও সন অফ আদম, হে আদম সন্তান, আই এম এ নিউ ডে অ্যান্ড আই উইটনেস ইউর অ্যাকশনস, সো মেক দ্য বেস্ট আউট অফ মি, বিকজ আই উইল নেভার কাম ব্যাক আনটিল দ্য ডে অফ জাজমেন্ট। আমি একটা নতুন দিন, সুতরাং আমাকে ম্যাক্সিমাম ইউটিলাইজ করো, ম্যাক্সিমাম বেনিফিট নাও আমার কাছ থেকে, ম্যাক্সিমাম বেনিফিট নাও। এবং আমি সাক্ষী হয়ে রইলাম, আমি সাক্ষী হয়ে রইলাম তোমার কর্মকাণ্ডের, এবং তুমি জেনে নাও যে কিয়ামত পর্যন্ত আমি আর ফেরত আসবো না, অর্থাৎ এই দিনটা আর ফেরত আসবে না। গেল দিন কেন, মোমেন্ট, প্রত্যেকটা মুহূর্ত সেটাই। এরপরে বলতেছেন, দ্য ট্রুথ অফ ম্যাটার ইজ দ্য টাইম ইজ দ্য মোস্ট প্রেশিয়াস কমোডিটি অফ হিউম্যান ওন, ইয়েট দে ডোন্ট রিয়েলাইজ ইট। এখানে একটু পজ দিয়ে একটু কথা বলি আমি, যে সবচেয়ে সবচেয়ে যা কিছু আপনার সম্পদ, যা আপনি ওন করেন, ওন করা মানে আপনি যেগুলোর মালিক, তার ভিতর টাইম হচ্ছে সবচেয়ে সবচেয়ে প্রেশাস, সবচেয়ে দামি। কেন? একটা হচ্ছে টাইম ইজ লাইফ, আপনার লাইফটা হচ্ছে ধরেন 1 কোটি সেকেন্ড, কারো 1.5 কোটি সেকেন্ড, আমি হিসাব করে দেখিনি, আমি একটা কথার কথা বললাম। এইগুলোর সমষ্টি হচ্ছে আপনার জীবন, একটা একটা করে যাচ্ছে মানে আপনার জীবন চলে যাচ্ছে। 2 নম্বর হচ্ছে যত সম্পদ আছে দুনিয়ায়, টাইম ছাড়া সেগুলো আমরা গচ্ছিত রাখতে পারি, কোনো না কোনো ফর্মে গচ্ছিত রাখতে পারি। যত সম্পদ আছে দুনিয়া, টাকা আপনি ব্যাংকে রেখে চলে গেলেন, ফিক্সড ডিপোজিট হোক বা এমনি ডিপোজিট হোক, বা বোল্টে রাখে অনেকে টাকা, রেখে চলে গেলেন, 1 বছর 2 বছর 3 বছর পরে আইসা যদি আপনার সব রেগুলারাইজ থাকে, আপনি আবার সেটা বের করে ইউজ করতে পারবেন। বহু মানুষ এইভাবে টাকা রাখে, ডিফারেন্ট ফর্মে রাখে, শেয়ার কিনে রাখে, বন্ড কিনে রাখে, ইত্যাদি। যে কোনো সময় রেখে আপনি ইউজ করতে পারেন, রেগুলেটেড ইউজ করতে পারেন। আজকে 1 টাকা ইউজ করব, কালকে 1,000 টাকা ইউজ করব। কিন্তু সময়ের ব্যাপারে আপনি আজকে 30 মিনিটের ঘন্টা ইউজ করবো, আর কালকে 90 মিনিটের ঘন্টা ইউজ করবো, এটা করার কিন্তু কোনো রাস্তা নেই। এটাকে সম্প্রসারণ সংকোচন করার কোনো রাস্তা নেই। 1 সেকেন্ড মানে 1 সেকেন্ড, 1 ঘন্টা মানে 1 ঘন্টা, আপনার আপনার দিনও 24 ঘন্টায়, আমার দিনও 24 ঘন্টায়। মানে এটাকে ছোট বড় করার কোনো রাস্তা নেই। টাকার বেলায় কিন্তু আছে, আমার ইচ্ছা না আমি খরচ করবো না, 1 কোটি টাকা সামনে নিয়ে বসে থাকলাম, আমার ইচ্ছা আমি একদিনে সব খরচ করে দিব, সেটা। 2 নম্বর হচ্ছে কি, একটা বললাম যে এটা জমা রাখা যায় না। আরেকটা হচ্ছে
মানে পরে ইউজ করা যায় না। আরটা হচ্ছে যে এটা মানে অন্যান্য সম্পদের কথা, যেমন ধরুন খাবার, বা আমি কোরবানির গোশত দিয়ে উদাহরণ দিই, যে যারা বড় লোক তাদের এইবারের কোরবানির গোশত দেখবেন আগামী বছরের কোরবানির ঈদের আগেও আপনি তাদের ফ্রিজে পাবেন, রেখে খাচ্ছে তারা। কিন্তু টাইমের বেলা এটা করা, একটা সেকেন্ড গেল, হয় আপনি আপনি আল্লাহর কাজ করলেন, হয় আপনার এটা কাজে লাগলো। কাজে লাগলো বলতে কি আপনার বেনিফিট হলো, মানে আল্লাহর কাজ, ইবাদতের কাজ, আল্লাহ সন্তুষ্টির কাজ করলেন, না হলে এটা ওয়েস্ট হয়ে গেল। কোরআন যেরকম হয় আপনার পক্ষে বা আপনার বিপক্ষে, নিউট্রাল বলে কিছু নাই। সময়ের ব্যাপারটাও তাই, হয় আপনি এটাকে কাজে লাগাইছেন আর নাহলে আপনি সেটাকে অপচয় করছেন। নিউট্রাল বলে কিছু নাই যে এমনি সময় গেছে তা না, মানে কাজে না লাগায় গেছে মানে আপনি অপচয় করছেন, সেটাই একটা খারাপ কাজ, সেটাই একটা গুনার কাজ। তো এটা মানে নিউট্রাল হওয়ার কিছু না। কোরআনের ব্যাপারেও আল্লাহ এরকম কথা বলছেন যে হয় আপনার পক্ষে না হয় আপনার বিপক্ষে যাবে, নিউট্রাল বলে কিছু নাই আর কি। তো সময়ও তাই, হয় আপনার পক্ষে গেছে আপনি যদি ভালো কাজ করে থাকেন, আর বিপক্ষে মানে কি আপনি ওয়েস্ট করে দিলেন, তার মানে আপনার খরচের খাতায় এটাই হইলো বা আপনার ক্ষতির খাতায় আসলো এটা। এরপরে হাসান বসরির আরেকটা কোটেশন দিচ্ছেন, টাইম ইজ লাইফ, যেটা আমি একটু আগে বললাম, টাইমই হচ্ছে আপনার জীবন, সময়ই হচ্ছে আপনার জীবন, কতগুলো সেকেন্ডের সমষ্টি আপনার জীবন। ম্যানস লাইফ ইজ নাথিং বাট দ্য টাইম হি স্পেন্ডস ফ্রম দ্য আওয়ার অফ বার্থ টু আওয়ার অফ ডেথ। জন্মক্ষণ থেকে নিয়ে মৃত্যুক্ষণ পর্যন্ত সে যে সময়টা স্পেন্ড করে সেটাই তার জীবন, এটা বলেন। এরপরে বলতেছেন, এই জন্যই মানুষের রিয়েলাইজ করা উচিত যে টাইম কত ইম্পর্টেন্ট, তারা অবশ্যই সেটা তাদের অপচয় করা উচিত না। এবং অ্যাট দ্যাট মানে একটা সময় আসবে যখন সে রিয়েলাইজ করবে এবং সে আফসোস করতে থাকবে। আমরা পড়বো একটু পরে, একটা আয়াত আসতেছে, সে আফসোস করতে থাকবে যে তার টাইমটা যদি এরকম, আমরা নাকি সবাই আল্লাহর কাছে বলবো যে আরেকবার একটু সুযোগ দিলে আমরা অনেক কিছু করতাম, অনেক ভালো কাজ করতাম, অনেক সাদাকা করতাম, করে দেখাইতাম, এরকম নাকি বলবো আমরা। তো এরপরে বলতেছেন যে মানুষের জান কবজ করা হবে যখন, when the soul of human is being taken away by the angel of death, মৃত্যুর ফেরেশতা যখন, every person will beg for extra time to catch up with whatever good work she or he had neglected. সবাই নাকি বেগ করবে যে আর একটু সময় দিলে আমি এই কাজটা করতাম। এখানে সূরা মুনাফিকিনের দুইটা আয়াত আছে, ভয়ঙ্কর আয়াত, যেখানে কিন্তু আল্লাহ অন্যান্য ইবাদতের কথা বলেন নাই, স্পেসিফিক্যালি সাদাকার কথা বলছে, অন্য ইবাদতের কথা বলেন নাই। এই সাদাকা করতে গিয়ে আমরা অনেকেই মনে করি যে আচ্ছা আর একটু সময় যাক, বা আমার জীবনটা আরেকটু সিকিউরড হোক, আর একটু নিশ্চিত হই যে আমার আমার আর লাগবে না সম্পদ, তখন আমি সাদাকা করব, বা এই ধরনের একটা সেন্স থাকে, মানে কনজারভেটিভ একটা থাকে সাদাকা করতে গিয়ে। জেনারেল মানুষের কথা বলতেছে আমি। তো এখানে আয়াত কোট করতেছে সূরা মুনাফিকুনের 10-11 নম্বর আয়াত, এন্ড স্পেন্ড ইন দ্য ওয়ে অফ আল্লাহ ফ্রম হোয়াট উই হ্যাভ প্রোভাইডেড ইউ। আল্লাহর পথে খরচ করো, আমরা তোমাদেরকে যা দিছি, রিজিক দিছি সেখান থেকে। এটা কমন একটা কথা, কোরআনের হাদিসের কথা। বিফোর ডেথ অ্যাপ্রোচেস ওয়ান অফ ইউ, তোমাদের কারো মৃত্যু আসার আগেই খরচ করো সেখান থেকে। অ্যান্ড হি সেজ, এবং তখন সে বলবে, মাই লর্ড ইফ ইউ অনলি মাই লর্ড ইফ অনলি ইউ উড ডিলে মি ফর এ ব্রিফ টার্ম। আল্লাহ আপনি যদি আমাকে একটু অল্প একটু সময় দিতেন, একটু অবকাশ দিতেন, সো আই উড গিভ চ্যারিটি অ্যান্ড বি অ্যামং দ্য রাইটিয়াস, তাহলে আমি সাদাকা করতাম এবং সৎকর্মশীলদের ভিতর থাকতাম। সাদাকার কথাটা এখানে পার্টিকুলারলি আসছে। সাদাকার ব্যাপারে মানুষ ঢিলাঢালা করে, মানুষ মনে করে যে সময় আছে বা একটু পরে করি, বা আমার নিজেরও তো দরকার আছে, বা আমি গরিব হয়ে যাব, বা শয়তান অনেক রকমের ঢোকায় তার ভিতরে। বাট নেভার উইল আল্লাহ ডিলে এ সোল ওয়েন ইটস টাইম হ্যাজ কাম, কিন্তু তার স্পেসিফিক টাইম আসলে কোনো ডিলে হবে না। কোনো আত্মা, কোনো রূহ, কোনো প্রাণের জন্য, কোনো নফসের জন্য কোনো ডিলে হবে না। অ্যান্ড আল্লাহ ইজ অ্যাকাউন্টেড উইথ হোয়াট ইউ ডু, এবং আল্লাহ তোমরা যা করো সেই ব্যাপারে আল্লাহ সম্পূর্ণ সচেতন। এরপরে আরেকটা আয়াত কোট করতেছেন, এটাও খুব আপনার খুব আম্পারার সূরার আয়াত, সূরা ফজরের আয়াত, ইয়াকুলু ইয়া লাইতানি কাদ্দামতু লি হায়াতি, হায় দুর্ভোগ, হায় আমার দুর্ভোগ, হায় আমার কপাল, আই উইশ আই হ্যাড অ্যাডভান্স সাম গুড ফর মাই লাইফ, মানে জীবনের জন্য আগে কিছু যদি পাঠাইতাম, মানে এই যে জীবনটা, এই যে সময়টা আসতেছে আমার, যখন তাকে আযাবের সম্মুখীন হবে, যখন সে পাকড়াও করা হবে তাকে,
এইটার জন্য যদি আগে কিছু পাঠাইতাম। জাহান্নাম দেখানো হবে যখন তাকে, বর্ণনা আসতো এখানে, যখন তাকে জাহান্নাম দেখানো হবে তখন সে বলবে যে তার তার তখন স্মরণ পড়বে বা তার তখন রিয়েলাইজ করবে সে, কিন্তু সেদিনের রিয়েলাইজ করার কোনো মানে থাকবে না। তো তখন সে বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কাদ্দামতু লি হায়াতি। এই আয়াতটা আর কি এখানে কোট করছে, সূরা ফজরের 24 নম্বর আয়াত। এরপরে ইবনুল কাইমের একটা দিচ্ছেন ছোট্ট, ইবনুল কাইমের একটা একটা উদ্ধৃতি দিচ্ছেন, আমরা ইনশাল্লাহ সেটা পড়বো, কতটুকু আছে একটু দেখি। ঠিক আছে, ইবনুল কাইম বলতেছেন, টাইম passes and elapses by essence of its nature, so no one who is unaware will find his time gone. টাইমের এইটাই হচ্ছে এটা, যেটা বয়েই যাবে, এটা দাঁড়ায় থাকবে না কখনো, এটা বয়েই যাবে। আমাদের আমাদের ডাইমেনশনে যে টাইমটা, অন্য ডাইমেনশনের কথা আমি বলতেছি না, অন্য জায়গায় অন্য কথা আসবে, এটা বয়েই যাবে। তো অনেক মানুষই এটা যে চলে গেছে সেটা সম্বন্ধে মানে অ্যাওয়্যার থাকবে না, সচেতন থাকবে না। হিজ লস গ্রেট অ্যান্ড হিজ রিগ্রেট ইন্টেন্স, তার অনেক বড় ক্ষতি হয়ে যাবে এবং তার অনেক বড় আফসোস যখন তার মৃত্যু আসবে তখন, অ্যাট দ্য টাইম অফ ডেথ, এটা ইসে লেখা। দেন হাউ উইল হিজ কন্ডিশন বি ওয়েন হি লার্নস ফর সার্টেন দ্যাট এক্সটেন্ট অফ হোয়াট হি হ্যাজ লস্ট। এ পার্সনস টাইম ইজ ইন রিয়েলিটি হিজ লাইফ and it is the raw material of his eternal life, either lasting blessing or painful penalty. এই টাইমটাকেই সে, এই সময়টাকেই সে কনভার্ট করে আইদার জান্নাতের মানে অনন্ত জীবন অথবা জাহান্নামের অনন্ত জীবন, এটাতেই কনভার্ট করে সে। আইদার সেটা কাজে লাগায় অথবা সেটা অকাজে লাগায় বা সেটাকে ওয়েস্ট করে। এই কথাটা, এটার হচ্ছে সারমর্ম হচ্ছে এটা। এন্ড ইট পাসেস লাইক দ্য পাসিং ক্লাউডস, যেভাবে মেঘ বয়ে যায় সেভাবে এটা বয়ে যায় গেল। এবার আসতেছে একটা হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা, হাদিস এটা ইসের হাদিস, আপনার বুখারীর হাদিস। আল্লাহ উইল নট অ্যাকসেপ্ট দ্য এক্সকিউজ অফ এনি পারসন হুজ মোমেন্ট অফ ডেথ ইজ ডিলেড আনটিল হি ইজ 60 ইয়ার্স অফ এজ। 60 বছর পর্যন্ত যে জীবন পাইলো, তারপরে তার আর কোনো এক্সকিউজ আল্লাহ নেবেন না। অর্থাৎ আল্লাহ সময় পায় নাই, আল্লাহ এটা করি নাই, ওটা করি নাই, এই অসুবিধা ছিল, ওই অসুবিধা ছিল, এই পরিমাণ হায়াত যারা পাইছে তাদের কোনো এক্সকিউজ গ্রহণ করা হবে না। এটা আপনার বুখারীর হাদিস। এখানে ফুটনোটে বলতেছেন তার এটা বলার অবকাশ থাকবে না যে ইফ অনলি আল্লাহ হ্যাড গিভেন মি অ্যানাদার লিজ অন টাইম আই উড হ্যাভ ডান গুড ডিডস, যে আল্লাহ যদি আমার একটু সময় দিতেন আমি এটা করতাম ওটা করতাম, এটা বলার কোনো স্কোপ থাকবে না, যে 60 বছর পাইলেও তার কোনো এক্সকিউজ থাকবে না। এটা বুখারীর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনায়। এরপরে আসতেছে, we should set our priorities, the most important and urgent things must come first and be carried out according to schedule. এইটা খুব ইম্পর্টেন্ট একটা কথা। প্রতিদিনের জীবনে অথবা প্রতি মাসের জীবনে অথবা প্রতি প্ল্যানিংয়ে, যে কোনো প্ল্যানিংয়ে আমরা আমাদের টিচারদেরকে বলি কি লেসন প্ল্যান করতে বলি, সেভাবে আমাদের নিজেদের জীবনে একটা প্ল্যান থাকে। ধরেন একটা মাস, কথার কথা জুন মাস গেল, জুন মাসে একটা জিনিস কেউ প্ল্যান করতে পারেন যে এই হোল্ডিং ট্যাক্সটা দেওয়া হয়নি বাসার, এই মাসে দিতে হবে, অমুকে এটা পাই এই মাসে ক্লিয়ার করতে হবে, বা কিছু একটা, মানে যে কোনো, বা রামাদানে একটা প্ল্যান করেন না আপনি, করেন তো, যে এই ইবাদত করব, এই সাদাকা করব, এই জাকাতের ক্যালকুলেশনটা এই সময় করব। সেইভাবে আমাদের সবাই একটা প্রায়োরিটি সেট করা উচিত। আমাদের জীবনের প্রায়োরিটি কি, একটা দিনেরও প্রায়োরিটি থাকবে। প্রায়োরিটিতে 1 নম্বর কি আসবে, আল্লাহর যে হকগুলো আছে যেগুলো অব্লিগেটরি, যেমন 5টা সালাত, 5 ওয়াক্তের সালাত। এই সময় আমি কোনো প্রোগ্রাম নিব না, কোনো মিটিং যদি আমার সে থাকে আমি এই সময় কোনো মিটিং নিব না, এই সময় কোনো এঙ্গেজমেন্ট নিব না, এই সময় কোনো অন্য কিছু নিব না, যদি আমার থাকে, সেটা আমার যদি চয়েস থাকে বা আমার যদি করণীয় থাকে। সেইভাবে প্রায়োরিটি অনুযায়ী সাজাইতে বলতেছেন, যে মোস্ট ইম্পর্টেন্ট এবং আর্জেন্ট জিনিসগুলোকে আমরা আগে রাখবো এবং তারপরে শিডিউলে বাকিগুলোকে ওইভাবে রাখবো। উই মাস্ট নো দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট টাস্ক টু বি ডান ইন স্পেসিফিক টাইম, মানে কোন একটা নির্দিষ্ট সময়ের জন্য কোনটা সবচেয়ে বেশি জরুরি সেটা আমরা ঠিক করে নিব আগে, কোন একটা স্পেসিফিক টাইমের জন্য। ধরেন ঠিক আছে, রাতে আমি 1 নম্বর প্রায়োরিটিতে রাখলাম যে আমি রাতে এশার নামাজটা পড়বো। 2 নম্বর প্রায়োরিটিতে আমি রাখতে পারি যে আমি তাড়াতাড়ি ঘুমাবো। কেন ঘুমাবো, যেন পরেরটা আমার ইজি হয়, এইভাবে আর কি সেট করতে বলতেছেন। তখন বলতেছেন যে এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলছিলেন, যখন যখন আবু বকর তো ডিক্লেয়ার করে গেছেন যে তারপরে ওমর হবেন,
খলিফা, উনি তো ওয়াসিয়ত করে গেছেন, সুতরাং উনি তাকে এক ধরনের প্রিপেয়ারও করছেন, এক ধরনের আহ, মানে তালিমও দিচ্ছেন, যে অথবা ট্রেন করছেন যে তুমি এরপরে এই রেসপন্সিবিলিটি নিবা। তো তাকে বলছেন, বিওয়ার অফ দ্য ডিউটিস ইউ ও টু আল্লাহ ডিউরিং দ্য ডে দ্যাট উড নট বি অ্যাকসেপ্টেড ইফ পারফর্ম অ্যাট নাইট। দিনের বেলা আল্লাহর প্রতি তোমার যে কর্তব্য আছে, আল্লাহর যে হক আছে তোমার উপর, সেটা সম্বন্ধে খুবই কেয়ারফুল থাকবা, কারণ ওটা রাতে অ্যাকসেপ্ট করা হবে না, তাই না? ব্যাপারটা বুঝছেন তো? ধরেন জোহরের নামাজ আপনি কাজা পড়লেন সন্ধ্যার পরে, এটা তো হইল না, দিনের দিনের বেলা ছিল এটা। এই রাইটটা আপনার উপর আল্লাহর হক ছিল দিনের বেলা, বা এই ধরনের আরো জিনিস থাকতে পারে। তো আবু বকর ওমরকে বলতেছেন, বিওয়ার অফ দ্য ডিউটিস ইউ ও টু আল্লাহ, আল্লাহর কাছে তুমি যেগুলোর জন্য বাধিত, যে কাজগুলো করার জন্য, ডিউরিং দ্য ডে দ্যাট উড নট বি অ্যাকসেপ্টেড ইফ পারফর্মড অ্যাট নাইট, যেগুলো রাত্রে করলে অ্যাকসেপ্টেড হবে না, কবুল হবে না আল্লাহর কাছে। অ্যান্ড বিওয়ার অফ দ্য ডিউটিস ইউ ও টু আল্লাহ ডিউরিং দ্য নাইট, এবং আল্লাহর কাছে রাতে তুমি যেগুলা জন্য জবাবদিহি করার কথা, তোমার জবাবদিহি করবে বা যেগুলোর জন্য তুমি বাধিত আল্লাহর কাছে, সেগুলার ব্যাপারেও কেয়ারফুল থাকবে, এগুলো রাতেই করতে হবে, দিনের বেলা এটা অ্যাকসেপ্টেড হবে না। মিনিং বোঝাইছেন যে যে কাজটা যখন করতে হবে তখন করতে হবে, পরবর্তী এসে করলে সেটা অ্যাকসেপ্টেড হবে না। এটা আল্লাহর নিরিখে যেরকম, আমাদের ডেইলি লাইফেও কিন্তু ব্যাপারটা সেরকমই আমাদের নেওয়া উচিত, যে মানে প্রপার টাইমে প্রপার কাজটা করা। আমরা বলি না স্টিচ ইন টাইম, এটা কিন্তু আবার অন্যভাবে ধরেন কিছু কিছু বিশেষ মুহূর্ত আছে যেগুলো আল্লাহ বলে দিচ্ছেন, যে এই ধরেন লাইলাতুল কাদরের রাতটা, ফজরের 1 মিনিট পরেও আর সেই রাতটা নাই, তাই না? ধরেন সূর্য উঠে গেছে বা ফজরের টাইম থেকে ফজর শেষ হয়ে গেছে, আর ওইটা কিন্তু নাই, ওই কন্ডিশনগুলো নাই, যে কন্ডিশনে এটা 1000 মাসের চেয়ে শ্রেয়। তাহলে কি এই সময়টা থাকতে থেকে এটা ইউটিলাইজ করতে হবে, এই ব্যাপারগুলো বলতেছেন, যে প্রায়োরিটি সেট করা। তাহলে ওই দিন আমি অন্যান্য দুনিয়াবী প্রায়োরিটি যদি থেকেও থাকে, আমার ওই বিল ক্যালকুলেট করা বা মাসে কত খরচ হচ্ছে ক্যালকুলেট করা, বা আরো অন্যান্য জিনিস যেগুলো আমি পরের দিন করতে পারি বা আগের দিন করতে পারি, সেগুলো আমি ওই সময়টার ভিতর ফেলবো না। জাস্ট একটা এক্সাম্পল আর কি। তো বলতেছেন যে এইভাবে স্পেসিফিক টাইমস আর ডেলিগেটেড ইনফ্যাক্ট ফর পারফর্মিং 4 of the 5 pillars অফ ইসলাম। ইসলামের 5টা স্তম্ভের ভিতরে 4টা স্তম্ভের জন্য স্পেসিফিক সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে, আমরা যেন সেটা মনে রাখি। যে তো এখন একটা প্রথমে সূরা নিসার 103 নম্বর আয়াতই কোট করতেছেন, যেখানে আহ, আল্লাহর মানে সালাতের কথা বলা হয়েছে। তারপরে সূরা বাকারার 183-84 নম্বর আয়াত কোট করতেছেন, যেখানে সিয়ামের কথা বলা হয়েছে। তারপরে জাকাতের কথা বলতেছেন সূরা আল আনাম 141 নম্বর আয়াতে, যেখানে জাকাতের কথা বলা হয়েছে, এবং হজের কথা বলা হয়েছে সূরা বাকারার 197 নম্বর আয়াতে। আমি এগুলো পড়লাম না আয়াতগুলো, জাস্ট নাম্বারগুলো বলে দিলাম। প্রত্যেকটাতে কিন্তু স্পেসিফিক টাইম আছে এবং টাইমের সাথে বেঁধে দেওয়া আছে। এই সবকটা ইবাদত কিন্তু আপনি খেয়াল করবেন, একটা সময়ের সাথে বেঁধে দেওয়া, একটা সময়ের উপর নির্ভরশীল। আহ, জাকাতটাও একটা সময়, যদিও হয়তো একটা পার্টিকুলার সময় না, কিন্তু একটা পার্টিকুলার স্প্যান। এই 1 বছরে আপনার ফাইন্যান্সিয়াল ইয়ারে একটা দিনে আপনি করবেন, মানে সারা বছর একটা দিনে ক্যালকুলেট করবেন, আপনি সেটা ঠিক করে নেবেন কখন করবেন, সেই হিসাবে বলতেছেন। এরপরে বলতেছেন সার্টেন পিরিয়ডস এর স্পেশাল সিগনিফিকেন্স দেন, এইগুলো যেন আমরা খেয়াল করি এবং সেগুলো যেন আমরা ইউটিলাইজ করি। এরপরে আল্লাহ রসুল সাল্লাম কতগুলো সিগনিফিক্যান্ট সময়ে, যেটা আমি বলে ফেলছি আগে লাইলাতুল কদরের কথা, সেগুলো উনি মনে করাই দিতেছেন, যে 9-10 তারিখ মুহররমের সিয়াম, তারপরে লাইলাতুল কদরের কথা বলতেছেন, তারপরে ঈদুল ফিতর এই যে সময় করার কথা সেটা বলতেছেন, তারপরে শাওয়ালের 6 দিনের রোজার কথা বলতেছেন, তারপরে জিলহজ মাসের রোজার কথা বলতেছেন, পার্টিকুলারলি 9 তারিখের রোজার কথা, মানে আরাফার রোজার কথা বলতেছেন, তারপরে ঈদুল আজহার কথা বলতেছেন, হজের কথা বলতেছেন, তারপরে 13, 14, 15 আয়াম বীজ সেটার কথা বলতেছেন, তারপরে সোমবার এবং বৃহস্পতিবারের রোজার কথা বলতেছেন। বলতেছে যে এইগুলা যেমন টাইম বাউন্ড জিনিস এবং টাইমের সাথে করা, স্পেসিফিক কতগুলা সিগনিফিক্যান্ট টাইম, যে সময়টাকে আমরা ইউটিলাইজ করতে পারি এবং যেগুলোকে প্রায়োরিটিতে রাখতে পারি। এরপরে বলতেছেন যে লাস্ট থার্ড অফ দ্য নাইট অ্যান্ড স্পেসিফাইড দ্যাট, আল্লাহ রসুল সাল্লাম রাতের শেষ 1/3 কথা বলছেন, এবং অ্যান্ড স্পেসিফাইড দ্যাট দিস ইজ দ্য বেস্ট টাইম টু ওয়ার্শিপ আল্লাহ, আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর কাছে কিছু চাওয়ার জন্য
এটা হচ্ছে সবচেয়ে ভালো সময়। শেষ এক তৃতীয়াংশ, শেষ এক তৃতীয়াংশকে কাজে লাগাইতে হলে কি করতে হবে? প্রথম এক তৃতীয়াংশের দিকে ঘুমাইতে হবে, তাই না? তবেই কিন্তু শেষের এক তৃতীয়াংশ আহ, জোর করে আপনি করতে পারেন, কিন্তু কষ্ট হয়। আপনি যদি দেরিতে ঘুমান তাহলে আপনার ওই সময়তে উঠতে কষ্ট হয়। আমার মতো বেকার যারা, তারা হয়তো সেটা কম্পেনসেট করে ফেলতে পারে, তাদের তো আর অফিস নাই 8টার সময় বা 9টার সময়। কিন্তু যারা মানে সকর্মক, যারা মানে যারা কাজ করেন, আহ, মানে অ্যাক্টিভ যারা, তাদের তো অফিস আছে 8টায় বা 9টায়, তো তাদের জন্য আরো ডিফিকাল্ট না এইভাবে। তো যাই হোক, তো বলতেছেন যে এটা বেস্ট টাইম, বেস্ট টাইম টু ওয়ার্শিপ আল্লাহ, আল্লাহর কাছে কিছু চাওয়ার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য, দোয়া কবুল করানোর জন্য এটা হচ্ছে বেস্ট টাইম। আমরা আমাদের লাইফটাকে ওইভাবে চেষ্টা করতে পারি গঠন করতে, যেন আমরা ওই এই আবাদতটা মিস না করি। এখানে আসতেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা একটা হাদিস, এটা হচ্ছে বুখারীর হাদিস, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আওয়ার লর্ড দ্য ব্লেসেড দ্য সুপিরিয়র কামস ডাউন এভরি নাইট টু দ্য নিয়ারেস্ট হেভেন টু আস ডিউরিং দ্য লাস্ট থার্ড অফ দ্য নাইট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ এক তৃতীয়াংশে, রাতের প্রত্যেক রাতের শেষ এক তৃতীয়াংশে লোয়েস্ট হেভেনে, মানে নিম্ন আকাশে নেমে আসেন এবং বলেন, ইজ দেয়ার এনিওয়ান হু ইজ ইনভোকিং মি, এমন কেউ কি আছে যে আমাকে ডাকতেছে অথবা আমার কাছে কিছু চাইতেছে, দ্যাট আই মে রেসপন্ড টু হিজ ইনভোকেশন, আমি যেন তার জবাব দিতে পারি, তার দোয়ার, তার চাওয়ার। ইজ দেয়ার এনিওয়ান হু ইজ আস্কিং মি ফর সামথিং, এমন কেউ কি আছে যে আমার কাছে কিছু চাচ্ছে, দ্যাট আই মে গ্র্যান্ট হিম হিজ রিকোয়েস্ট, আমি যেন তাকে তার চাওয়াটা দিতে পারি। ইজ দেয়ার এনিওয়ান, এমন কেউ কি আছে হু ইজ সিকিং মাই ফরগিভনেস, যে আমার কাছে মাফ চায়, দ্যাট আই মে ফরগিভ হিম, যেন আমি তাকে মাফ করতে পারি। প্রতি রাত, প্রতি রাতের শেষ এক তৃতীয়াংশ, এটা যদি আপনি রিয়েলাইজ করতেন বা আমরা যদি রিয়েলাইজ করতাম, আমরা আমাদের ডেইলি রুটিনটাকে চেঞ্জ করে ফেলতাম। স্পেশালি যাদের চয়েস আছে, সবাই নাই এই সোসাইটিতেও, যাদের চয়েস আছে না, ব্যবসা করি আছেন, আমরা অনেক মানুষ নিজের ব্যবসা নিজে করি। আমি কারো ভ্যারিয়েবল না, কারো মুখাপেক্ষী না, আমার ব্যবসা। আমি 9টায় দোকান খুললেও সই, 7টায় খুললেও সই। আমি তো করতে পারতাম, চেঞ্জ করে দিতে পারতাম না? বা এমন এমন একটা অফিস বা এমন একটা কোম্পানি যেটা একজন প্র্যাকটিসিং মুসলিম ওন করেন, উনি তো এটা নিয়ম করে দিতে পারতেন যে আমার কোম্পানি 7টার থেকে শুরু হবে। এখনকার দিনে 6টার থেকে শুরু হবে, 4টা 45 মিনিটে ফজরের সালাত, ফজরের সালাত ধরেন 5টায় শেষ হলো, বাসায় গেল, চা নাস্তা করলো, 6টার থেকে এসে অফিস শুরু করে দিল। আমার কোম্পানি XYZ গ্রুপ অফ কোম্পানিজ, আমি গুড মুসলিমদের কোম্পানি আছে না, এরকম আছে তো, বড় বড় কোম্পানি আছে যারা গুড মুসলিমরা ওন করেন, সো কল্ড গুড মুসলিমরা, তারা কিন্তু এটা করে দিতে পারতেন যে আমার আমার কোম্পানি 6টার সময় খুলবে, আমার ফ্যাক্টরি, আমার ফ্যাক্টরির ফ্লোর 6টার সময় খুলবে, 12টার সময় অফ, হ্যাঁ 12টার সময় অফ, 12টা থেকে 3টা পর্যন্ত অফ, কোনো কাজকর্ম নাই, জোহর, কায়লোলা, লাঞ্চ। যদি সেকেন্ড শিফট কেউ করে তাহলে 3টার থেকে নিয়ে বাকি সময়টা করবে। করলে চাইলেই পারতাম আমরা করতে, বা করতে পারি আমরা, যাদের সেই ইটা আছে, চয়েসটা আছে, সবাই হয়তো নাই। আমরা 7টার সময় স্কুল নিছি, কি কান্নাকাটি গার্ডিয়ানদের। একজন তো স্কুল ছেড়ে চলে গেলেন, আপনি জানেন, হয়তো কেউ কেউ চিনেন তাকে। স্কুল ছেড়ে ওনার মেয়ে নিয়ে চলে গেলেন, তার মেয়ের খুব কষ্ট, সকালবেলা শীতের সকালে 7টার সময় উঠতে পারবে না, স্কুলটা ছেড়ে চলে গেছেন বাচ্চা নিয়ে। অথচ একজন মুসলিমকে কখনো বলবে যে সকাল 7টায় কষ্ট স্কুলে আসা? বলা উচিত না তার কাছে। পুরা ডে আমি তো তার পুরা দিনটা সেভ করে দিচ্ছি আসলে। আমাদের এই যে মর্নিং শিফটের যে টিচারগুলো কাজ করে শুধু মর্নিং শিফটে, তারা চাইলে একটা চাকরি করতে পারে বিকালে, চাইলে করতে হবে আমি বলতেছি না, অথবা আফটারনুনে যারা চাকরি করে তারা চাইলে সকালে একটা চাকরি করতে পারে, আর একটা কাজ করতে পারে। কিন্তু 7টায় স্কুল চালু করছিলাম দেখা কত রকমের জব দিয়ে করতেছে আমাদেরকে। সেকুলার স্কুলের নিয়ে আসতেছে, ভিকারুন্নেসা, মতিঝিল, আইডিয়াল, এইগুলার যে মর্নিং শিফটটা 7টা 7:15 শুরু হয়, হ্যাঁ, এইগুলার দলিল দিতে হয়েছে টু শো দেম যে এটা ঠিক আছে। মুসলমানের দলিল দেওয়া হয় নাই, মানে আমরা যে বলতেছি এটা দেওয়া হয় নাই। তারপরে উনি নিতে পারেন নাই, যার কথা বললাম, উনি বাচ্চা নিয়ে চলে গেছেন এখান থেকে, যে এই 7টার সময় তার বাচ্চা স্কুলে আসতে পারবে না। সিলেটও সেম, সিলেটও এনআইএ এটা করতে পরে 2-3 জনের প্রবল আপত্তি যে 7টার সময় কি করে স্কুলে যায়, মানে মানে কাক ডাকা ভোর তার কাছে সেটা, সেই সময় কেমনে স্কুলে যায়। আসেন এরপরে বলতেছেন যে instead of being idle and wasting our valuable time, we should be careful to do good deeds at the specific times upon which Allah has bestowed certain blessings and rewards. এই যে জিনিসগুলো যে দিয়েছেন, এগুলো তো এক ধরনের গ্রেস,
এক ধরনের ছাড়, তাই না? এই সময় করলে 1000 মাসের এটা একটা ছাড় না? আপনার ইবাদতে ঘাটতি আছে, আপনি এটা পূরণ করে নেবেন এটা দিয়ে। এরকম স্টিচিং টাইম আছে কিছু কিছু, যেমন লাস্ট 1/3। আমি একটা খুব চাইতেছি, আমি অন্যান্য অসময়ে 1 মাস ধরে চাইতেছি, অর্ধেক মাইন্ড আছে আমার, অর্ধেক অন্য জায়গায় ইন্ডালজ, সেই অবস্থায় দোয়া করতেছি। তার চেয়ে একদিন আমি ওই সময়টাতে, যখন আল্লাহ জিজ্ঞেস করতেছেন কারো কিছু চাওয়ার আছে, আমি বললাম হ্যাঁ আল্লাহ আমার চাওয়ার আছে, আমি এই জিনিসটা চাই, এটা বেশি হতো না, ইউটিলাইজ করতে পারতাম, এটাই বলতেছেন আর কি। এরপরে একটা হাদিস আসতেছে, মামার বিন হামাম ইবিন মুনাব্বি said that this is what, মানে আবু হুরায়রা narrated from মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু হুরায়রার মুখে উনি শুনছেন যে আল্লাহ রাসূল থেকে উনি এটা করছেন। And he quoted a number of hadith including the following: Allah's messenger said, every joint of a person must perform an act of charity daily. মানুষের প্রত্যেকটা হাড়, জয়েন্ট যেটাকে আমরা বলি, হ্যাঁ কি বলি, গ্রন্থি বলি বলে না কি বলি, জয়েন্টকে কি বলে বাংলায়, বায়োলজি, বাংলা বায়োলজি, গ্রন্থি বলে, আচ্ছা যাই হোক, জয়েন্ট কি বলেন, অস্থিসন্ধি, আচ্ছা গুড গুড। তো মাস্ট মাস্ট পারফর্ম অ্যান অ্যাক্ট অফ চ্যারিটি ডেইলি, একটা সাদাকার কাজ করতে হবে প্রত্যেক দিন। অ্যান্ড হি সেড, এরপরে বলছেন যে সাদাকা কি সেটা ডেফিনেশন দিয়েছেন, অনেক ছোট কাজ অনেক সময়। রিকনসাইলিং ফেয়ারলি বিটুইন টু পিপল ইজ চ্যারিটি, দুইজন মানুষের ভিতর মিলমিশ করায় দেওয়া, তাদের ভিতরে ঝগড়াঝাটি আছে বা মুখ দেখা দেখি নাই, মিলমিশ করায় দিলেন, এটা হচ্ছে সাদাকা। হেল্পিং এ ম্যান ক্লাইম্ব হিজ মাউন্ট অর লিফট হিজ লাগেজ অনটু, ইট ইজ চ্যারিটি। একজন উঠতেছে, এখনকার দিনে গাড়িতে উঠতেছে, তার হাতে দুইটা জিনিস আছে, বাসে উঠতেছে, দুইটা ব্যাগ নিয়ে স্ট্রাগল করতেছে, আপনি একটা ধরে দিলেন, এটাও সাদাকা। এ গুড ওয়ার্ড ইজ চ্যারিটি, ভালো একটা কথা বললেন, সেটা সাদাকা। এভরি স্টেপ দ্যাট ইউ টেক ওয়াইল ওয়াকিং টু প্রেয়ার, নামাজের জন্য যাচ্ছেন, প্রত্যেকটা স্টেপ নিতেছেন, সেটা সাদাকা। রিমুভিং এ হার্মফুল থিং ফ্রম দ্য রোড ইজ অলসো এ চ্যারিটি, মুসলিমের হাদিস এটা, যে একটা খারাপ জিনিস রাস্তার থেকে করলেন, এটাও একটা সাদাকা। এরপরে একটা আসতেছে, এই হাদিসটা পড়ে আমাদের আজকেরই শেষ, আমাদের টাইম জাস্ট শেষ হয়েছে, মানে এই হাদিসটাই শেষ আমাদের। এটা হচ্ছে আবু মালিক আল আশারি, তার বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পিউরিফিকেশন ইজ হাফ অফ ফেইথ, পিউরিফিকেশন, পরিশুদ্ধকরণ হচ্ছে ইমানের অর্ধেক। সেইং আলহামদুলিল্লাহ ফিলস দ্য ব্যালেন্স, মিজান, যে মিজান ব্যালেন্স আমাদের, যেখানে গুড মানে ভালো কাজ মাপা হবে, তো বলতেছেন যে আলহামদুলিল্লাহ সেটাকে ভরে দেয় বা সেটাকে পরিপূর্ণ করে দেয়। এই জন্য আলহামদুলিল্লাহ হচ্ছে সবচেয়ে বড় দোয়া। হিসলুম মুসলিমে দেখেন ছোট্ট করে একটা নোট আছে, আলহামদুলিল্লাহ হচ্ছে সবচেয়ে বড় দোয়া। সুবহান আল্লাহ এন্ড সুবহান আল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, এটা হচ্ছে ফিলস দ্য স্পেস বিটুইন হেভেন এন্ড দ্য আর্থ, আকাশ এবং পৃথিবীর ভিতরের স্পেসটাকে পূর্ণ করে দেয়। সালাহ ইজ লাইট, নামাজ হচ্ছে নূর, আলো। চ্যারিটি ইজ প্রুফ, সাদাকা হচ্ছে প্রমাণ, সাক্ষ্য। পেশেন্স ইজ ইলুমিনেশন, ইলুমিনেশন মানে আলো, বিচ্ছুরিত হয় যেটা, সেটা পেশেন্স, ধৈর্য। অ্যান্ড কোরআন ইজ এভিডেন্স আইদার ফর ইউ অর এগেনস্ট ইউ, এবং কোরআন হচ্ছে সাক্ষী, হয় আপনার পক্ষে না হয় আপনার বিপক্ষে, যেটা আমি আগে বলে আসছি, যে কোরআন হয় আপনার পক্ষে অথবা বিপক্ষে, নিউট্রাল কোনো ব্যাপার নেই। আপনি যদি হক আদায় করে থাকেন আপনার পক্ষে দাঁড়াবে, হক আদায় না করলে আপনাকে ধ্বংস করবে। All the people go out in the morning and sell themselves, either freeing themselves from hellfire. সব মানুষ যারা দিনের বেলা বাইর হয়ে যায়, দিনের বেলা বাইর হওয়া মানে কি, মানুষ জীবিকায় যায়, জীবনে যায়, রাতে তো ঘুমায় থাকে, তারা কি করে, হয় তাদেরকে বিক্রি করে, তারা কি করে, আইদার ফ্রিং দেমসেলফ, নিজেদেরকে আগুন থেকে বাঁচায় নিয়ে আসে, অথবা কন্ডেমিং দেমসেলফ, অথবা নিজেদেরকে জাহান্নামের বাসিন্দা করে নেয়। এটাও মুসলিমের হাদিস। তো এইটা দিয়ে আমাদের আজকের আয়োজন শেষ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, যা ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।